তো গাইস দেখুন বাটা শেষ, আমি কিন্তু বেলেই খাচ্ছি, নাহলে কিন্তু ভালো টেস্ট পাওয়া যাবে না। আমি সেই স্বাদ বেলের পাবো, কাঠিতে অনেকে খায়, আমি সেটা হাত দিয়ে খাবো। সবাই টেস্ট করতে হবে গাইস, সেই স্বাদ। সবাই না বাবু। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো গাইস অনেক দিন ধরে একটু গরম পড়তেছে, তা আজকে হঠাৎ করে একটু বর্ষা হইলো, বর্ষা পরে একটু ঠান্ডা পড়েছে, তা আমি আমার টিমরা চিন্তা করলাম একটু কাঁচা বেল মাখিয়ে খাবো। তো গাইস এখন আমরা চলুন গাছে সেই বেলটা পারবো, যেমন কথা তেমন গাছে সেই গাছে বেল পারবো এখন। তো চলুন গাইস। তো গাইস আপনারা সবাই জানেন বেল গাছে প্রচুর কাটা থাকে, তা বেল গাছে কিন্তু উঠা যাবে না। তা আমার এই গাছটি কিন্তু আমার বাড়ির সাথে, আমার বাড়ির যে সাইডে যে সানসেট আছে, সানসেটে উঠলেই আমরা বেল পাড়া যায়। তা আমি দেখুন আমি অলরেডি বেল সানসেটের পর উঠে বেল উঠে গেছি প্রায়। তা গাইস আপনাদের দেখাচ্ছি এখন আমি যে কত সুন্দর বেল পাড়া যায় গাছ সানসেটে উঠে। আমি কিন্তু সানসেটে উঠে গিয়েছি। তো গাইস আমি কিন্তু অলরেডি গাছে উঠে গেছি, দেখুন আপনার বেলগুলো দেখুন কত সুন্দর বেল, চারি সাইডে কি পরিমাণ বেল দেখুন এই গাছে। এই বেল দেখলে আপনার প্রত্যেকটা মানুষেরই লোভ হয়, আর বিশেষ করে মেয়েদের তো বলা লাগে না, মেয়েদের একটা পছন্দনীয় টক ফল খুব পছন্দ করে খায়। তো গাইস আমরা কিন্তু কাঁচা বেল মাখিয়ে খাবো, অসাধারণ লাগবে। আমার টিমের একজন আছে, তিনি কিন্তু খুব সুন্দর এই বিষয়ে পারদর্শী। তো গাইস দেখুন আপনার বেলগুলো দেখুন। তো গাইস আমরা চাচ্ছি যে বড় যত বড় বেল আছে সেই বেলটাই পারবো। ঠিক আছে, এই দেখো বেল গাইস দেখুন কত বড় বেল। অবশ্যই ঠিক আছে, তো বেলগুলোর সাইজ পছন্দ হয়েছে আপনাদের গাইস? কমেন্ট বক্সে অবশ্যই জানানো যে বেলটা কেমন হয়েছে। গাইস আমি আমার ছোট যে আছে তাকে দিয়ে দিলাম বেলটা, আরও কয়টা বেল নেব এই যে, আর আরও কয়েকটা নিতে হবে, যেহেতু আমরা অনেকে টিমের, আমরা অনেক এবং আমার অনেক বন্ধু বান্ধব তাদেরকেও দিতে হবে, তাই আমরা বেশি করে। তো গাইস দেখুন যে কি পরিমাণ আমার এই গাছে বেল, আল্লাহর অশেষ রহমত ফল। এই ফল দেখুন যে কি পরিমাণ কদবেল। আপনারা অবশ্যই যারা কদবেল খেতে পছন্দ করবেন আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার। দেখুন যে থোকাই থোকাই বেল, আপনার বলা হয় হচ্ছে বলে বোঝাতে পারবো। আরও একটি এই গাছে থোকাতে পেরে নিয়েছি, আরও দেখুন প্রচুর পরিমাণ বেল, আল্লাহর অশেষ রহমতে প্রচুর পরিমাণ বেল ধরেছে। তো গাইস আপনারা তো সবাই বাজার থেকে কিনে খান আর জাগ দেওয়া বেল, কিন্তু আমরা আমার নিজের আল্লাহর রহমতে এই গাছটা আমার বাড়ির গাছ, এই গাছ থেকে পেরে আমরা নিজেরা মাখিয়ে খাবো, পুরোটা আপনাদের দেখাবো, সে পর্যন্ত আমার সাথে থাকবেন। তো গাইস আমরা কিন্তু অলরেডি বেল পাড়ে নিয়েছি, আপনারা দেখেছেন আমরা বেল অলরেডি ভেঙে কমপ্লিট করেছি। এবার আমরা কিন্তু বেল থেতো করবো গাইস। অবশ্যই আপনারা দেখুন যে বেল থেতো করে কীভাবে কাঁচা বেল মাখিয়ে খেতে হয়, আপনারা এরকম বানায় খাওয়ার চেষ্টা করবেন, দেখে দেখে আগে দেখবেন পরে বানাবেন, নাহলে কিন্তু ভুল হবে। তা প্রথম তুলে দাও, না চলো ওলা তুলে তুমি দাও, তুলে আমার কাছে দাও। তো গাইস এই দেখেন একটি বেল তুলে এসে কত সুন্দরভাবে দেখুন, আর অবশ্যই এরকম সুন্দর চামচ রাখবেন, চামচটাও দেখুন, খোলাটা দেখুন। আর এই হলো আমাদের বর্তমান বেল খাওয়ার প্লেট, এতে করে কিন্তু আমরা খাবো, নাহলে মজা পাওয়া যাবে না। এই করবো, আর আমার মামুরা কিন্তু সাথে আছে, আমার টিম সবাই সাথে আছে, দেখুন এই হলো থেতো করতেছি গাইস। ভালো কে কে খাবার হাত তোলো, এই কিরা কিরা খাবার হাত তোলো। এই তিনজন খাবে না কিন্তু, ঠিক আছে গাইস আপনারা দেখেছেন, আমি বলেছি কে কে খাবার হাত তুলো, তা দেখো আমার ছেলে হাত তুলেছে, আমার ভাই হাত তুলেছে, আমার আরেক ভাই হাত তুলেছে, এ বাবু ভাই। আর এই বাবু ভাই জলপুরি, তিনি কিন্তু সবসময় আমাদের সাথেই থাকে। গাইস আপনারা দেখুন আমাদের কিন্তু অলরেডি বেল থেতো করা হয়ে গেছে, যারা বলে হামান ডাঁটিতে থেতোটা করলে কিন্তু ভালো লাগে। দেখুন এবার মশলা কী কী দেবো আপনি দেখুন। আমরা প্রথমত শুকনো ঝাল দেবো, শুকনো ঝাল, আচ্ছা ওটা তুলে দাও। আচ্ছা শুকনো ঝাল দিচ্ছি আমরা, শুকনো ঝাল দেবো, শুকনো ঝালটা সুন্দর করে থেতো করে নেব, শুকনো ঝালটা খুব সুন্দর করে থেতো করে নিতে হবে। গাইস এবার পেঁয়াজ দিচ্ছে, দেখো কালারটা দেখুন গাইস সেই লাগছে, একটু দেখুন। তারপরে দিতে হবে গাইস কাঁচা ঝাল, আর অবশ্যই আপনারা ঝালটা বেশি করে দিতে হবে। দেখো গাইস সেই স্বাদ, সেই স্বাদ গাইস। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে থেতো করা হয়ে গেছে। তো গাইস মশলার কালারটা দেখুন, ঘ্রাণটা শুনুন, সেই ঘ্রাণ কিন্তু। আপনারা অবশ্যই আমাদের দেখুন গাইস বাটা হয়ে এখন বাটবো, আর একসাথে বাটাটা মিক্সার করবো, যে কতটা বাটা হয়ে গেছে সেটা মিক্সার করবো, কারণ। তো গাইস আপনারা অবশ্যই আমাদের দেখুন, এবার সর্ষের তেল দেবো, কত সুন্দর লাগবে। এবার আমরা সর্ষের তেল ঢেলে দিচ্ছি, এবার একটু থেতো করবো,
অবশ্যই দেখুন এবার কিন্তু হয়ে গেছে। এবার আমরা তুলে খাবো, কিন্তু মালাই না নিলে খালি বেলের খোলাই যদি না খাই বেলের স্বাদ কিন্তু ভালো। তো গাইস দেখুন বাটা শেষ, আমি কিন্তু বেলেই খাচ্ছি, নাহলে কিন্তু ভালো সেটা হাত দেখুন সবাই টেস্ট করতে হবে গাইস। সবাই এই যাক সবাই না বাবু বাবু